নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ মোচা কাটার পদ্ধতি সহ নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। এখানে একটা মোচা নিয়েছি। প্রথমে মোচার এক একটা খোল খুলে নিতে হবে আর তার মধ্যে থেকে ফুলগুলোকে আলাদা করে নিতে হয়। প্রথমে আমি কয়েকটা ফুল আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে ছাড়াবার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। মোচা ছাড়াবার আগে বা কাটার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হবে, নাহলে কিন্তু হাত কালো হয়ে যেতে পারে। মোচার ফুলে একটা ট্রান্সপারেন্ট অংশ আছে, যেটাকে ফেলে দিতে হবে। আর ভেতরে একটা কাঠি আছে, যার মাথায় একটা শক্ত অংশ আছে, সেটাকেও ফেলে দিতে হবে। দেখুন, আমি আর একটা ফুলও ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। এই ট্রান্সপারেন্ট অংশটা ফেলে দিলাম। আর ভেতরে একটা কাঠির মতো অংশ আছে, যার মাথায় শক্ত একটা জিনিস আছে, সেটাও ফেলে দিলাম। এইভাবে ফুলগুলোকে বেছে নিতে হবে। এরপর এই বাছা ফুলগুলোকে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট টুকরো করে কাটা যায় সেভাবেই কেটে নেবেন। তারপর এগুলোকে কিন্তু সরাসরি জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে। তাই আগে থেকেই একটা পাত্রে জল নিয়ে মোচা কাটতে বসতে হবে। দেখুন, আমি মোচার ফুলগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। ফুলগুলো ছাড়ানোর পরে মোচার ভেতরে এরকম একটা অংশ থাকে, এটাকে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আমি এটা বটির সাহায্যে কুচিয়েছি, আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন। তবে বটিতে কিন্তু আগের থেকে একটু তেল লাগিয়ে নিতে হবে। এর মধ্যে আঠা থাকে, তাই বটিতে আঠা লেগে যেতে পারে। দেখুন, এগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এটাও সরাসরি জলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে এই ভেতরের অংশটাও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত মোচাটা কেটে জলে ভিজিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। এবার মোচাটা সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা প্রেশারের গায়ে আমি লাগিয়ে নেব, যাতে মোচাটা সেদ্ধ হওয়ার পর কুকারের ভেতরটা কালো না হয়ে যায়, কারণ মোচার মধ্যে প্রচুর কষ আছে। এবার মোচাটা জল থেকে তুলে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। সমস্ত মোচাটাকে প্রেশার কুকারে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো জল। এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি মোচাটাকে সেদ্ধ করার জন্য। তারপর কুকারটা ঠান্ডা হলে পরে মোচাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে 2টো আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। তার সাথে অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। ভাজা আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, কিছুটা দারচিনি আর সামান্য লবঙ্গ। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি। আর তার সাথে ফোড়ন দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের আঁচটাকে লোতে করে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, হাফ চা চামচের একটু বেশি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি হলে ভালো হয়। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। মশলাগুলোকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা একেবারে নরম হয়ে যায়, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। যখন টমেটোটা গলে গেছে, মশলাটাও ভালো কষে এসছে, তখন আগের থেকে ভেজে রাখা আলুগুলো আর কিছুটা ছোলা আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটাও এখানে দিয়ে দিলাম। এই রান্নাতে নারকেল কোড়া দিলে এই সময় নারকেল কোড়াটা দিয়ে মশলার সাথে একটু ভেজে নেবেন।
অথবা প্রথমে নারকেল কোড়াটাও দিতে পারেন। আর যদি কুচানো নারকেল দেন, নারকেল কোচানোটা আগে ভেজে রাখবেন, পরে সেটা মোচার সঙ্গে মিশিয়ে দেবেন। মোচার ঘন্টতে নারকেল দিলে খুবই ভালো লাগে খেতে, কিন্তু হাতের কাছে নারকেল না থাকলে এমনি করবেন, সেটাও ভালো হয়। সেদ্ধ করা মোচাটা আমি এ সময় কড়াইতে দিয়ে দিলাম। মোচাটাকে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মোচাটাকে বেশ খানিকক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মোচাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এদিকে একটা বাটিতে আমি 1 চা চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। সামান্য জল দিয়ে সেটাকে আমি একটু মিশিয়ে রেখেছি। এই মিশ্রণটা আমার পরে কাজে লাগবে। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম। খুলে এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মোচা তো সেদ্ধ করাই ছিল। মোচার ঘন্টটা একটু মাখা মাখা করার জন্য যে আতপ চালের গুঁড়োটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এটা দিলে স্বাদের কোনো পরিবর্তন কিছু হয় না, কিন্তু মোচার ঘন্টটা একদম মাখা মাখা হয়। এটা আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন। দেখুন সমস্ত কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঘন্টটা দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মোচার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। এটা ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যায়। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।